কাজ ফ্রি জব অর্থাৎ এই কাজের জন্য আগে পরে কোনো প্রকার টাকা পয়সা কোনো কিছু লাগছে না। কাজের যে সমস্ত নিয়মাবলীগুলো রয়েছে সেগুলো স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যম দিয়ে বুঝিয়ে দেবো। কি কি নতুন ফিউচার আপডেট হয়েছে, কি কি আপডেট ভার্সান এসেছে সমস্ত কিছু। এছাড়াও যাদেরকে আমরা টিম লিডার হিসাবে নিয়ে করতে চাইছি সেই টিম লিডারদের যে সমস্ত নিয়মাবলীগুলো রয়েছে এবং তাদের জয়েনিং যে প্রসেসিং রয়েছে বা জয়েনিং যে প্রসেস রয়েছে সেই প্রসেস সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যম দিয়ে তুলে ধরবো। যে সমস্ত বেকার ছেলেমেয়ে যারা নতুন যারা ভিজিট করেছেন নো চার্জ ফ্রি জব, এতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে দিন। ইউটিউবে একটি মাত্র চ্যানেল A to Z জব ইন্ডিয়া দীর্ঘ 7 বছর ধরে বেকার ছেলেমেয়েদেরকে কর্মজীবী করতে সহযোগিতা করছে এবং বিনামূল্যে কাজ দিচ্ছে। কাজ দেওয়ার পরও ক্যান্ডিডেটের সরাসরি লাইভ ভিডিও ফিডব্যাক আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। যে সমস্ত কোম্পানি ম্যান পাওয়ার প্রোভাইডার যারা ভিজিট করেছেন তাদেরকে সাজেস্ট করব যে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে অ্যানালাইজ করুন এবং চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া রয়েছে ফিডব্যাক ভিডিও, যেগুলো আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা সংক্ষিপ্ত কিছু ভিডিও ফিডব্যাক ভিডিও কিন্তু আমরা দিয়ে দেব এবং সেখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে টিম লিডার হিসাবে এবং কি কি ফিউচার জেনারেশন আপডেট হলো এই SBI ব্যাংকের। তো আগামী নেক্সট মান্থ থেকে আমাদের এই সমস্ত আপডেট ভার্সানগুলো কিন্তু চালু হচ্ছে। তোমরা স্টেপ বাই স্টেপ তুলে ধরবো কোন কোন লোকেশনে ভ্যাকেন্সি আছে। ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা। তো এই যে 6টা স্টেট রয়েছে এই সমস্ত 6টা স্টেটে অল ডিস্ট্রিক্টে কিন্তু আমরা ক্যান্ডিডেট নেব এবং টিম লিডার হিসাবে নেব। তবে কয়েকটা ডিস্ট্রিক্ট কিন্তু আমাদের ভ্যাকেন্সি ফুল রয়েছে। সেই সমস্ত ডিস্ট্রিক্টগুলো আপনারা কিন্তু যখন অ্যাপ্লাই করবেন আমার সাথে যোগাযোগ করবেন, আমরা কিন্তু জানিয়ে দেবো সেই সমস্ত ডিস্ট্রিক্টে আমাদের ভ্যাকেন্সি আছে কি না। তো যারা টিম লিডার হিসাবে জয়েন করবেন তাদের কি কি যোগ্যতা লাগবে তার আগে জানিয়ে রাখি যে আমাদের কি কি ফিউচার জেনারেশন আপডেট হচ্ছে। তো এরপর থেকে নেক্সট মান্থ থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা কাজ করবে বা কাজে জয়েন হবে তারা কিন্তু আমাদের ওয়েবসাইটের মাধ্যম দিয়ে সমস্ত রকমের ডিটেলস ইনফরমেশান কিন্তু তাদেরকে আপডেট করতে হবে এবং ক্যান্ডিডেটের কাছে একটি অ্যাপ্লিকেশান থাকবে যে অ্যাপ্লিকেশানের মাধ্যম দিয়ে ক্যান্ডিডেট সেইখানে গ্রাহকের সমস্ত ডেটাগুলো অ্যানালিস্ট করতে পারবে, সমস্ত রকমের তথ্য যাচাই বাছাই সমস্ত কিছু করতে পারবে। সেখানে সমস্ত কাজ কমপ্লিট করার পর অ্যাপের মাধ্যম দিয়েই কিন্তু সাবমিট করতে হবে। A to Z জব ইন্ডিয়ার মাধ্যমে যে সমস্ত ক্যান্ডিডেটরা কাজ করবেন তাদের কাছে GPS দেওয়া থাকবে এবং তারা কখন কোথায় যাচ্ছে সমস্ত ট্র্যাকিং সমস্ত কিছু কিন্তু অফিসিয়ালভাবে সমস্ত ডেটা কিন্তু আপডেট থাকবে। কোন দিন কোথায় কোন কাস্টমার কাছে ভিজিট করেছে, কোন রুট ধরে ভিজিট করেছে এবং সেই ক্যান্ডিডেট যাতে কোনো রকমের সমস্যা যাতে সম্মুখীন যাতে না হয়, তারা ঠিকঠাকভাবে যাতে কাজ করতে পারে তার জন্য কিন্তু A to Z জব ইন্ডিয়া দায়বদ্ধ। A to Z জব ইন্ডিয়া এই বিষয়ে কিন্তু কর্মীদেরকে 100% যেরকম হেল্প বা সহযোগিতা করে আগামী দিনেও কিন্তু এই ধরনের সহযোগিতা করবে। তবে যারা টিম লিডার হিসাবে যারা জয়েন করবেন তাদেরকে যারা ফিল্ডে যারা থাকবেন তাদেরকে কিন্তু আমরা আই কার্ডও প্রোভাইড করি। আমরা নেক্সট মান্থ থেকে যে সমস্ত ভালো যারা ক্যান্ডিডেট রয়েছে যারা ঠিকঠাকভাবে কাজ করছে আর কি তাদের ID কার্ড তাদের জেনারেশন হয়ে গেছে এবং নেক্সট মান্থ থেকে কিন্তু তারা ID কার্ড পাবে এবং যারা মনে করবেন যে ভালোভাবে কাজ করব এবং পার্মানেন্ট কাজ করব এবং করে পারিশ্রমিক পাবো তো তাদের জন্য কিন্তু এই জবটা। অনেক বাঙালি আছে ভাই যারা কাজ ভাবে আমি কাজ করব না বাড়িতে বসে থাকবো তো আমি বসে বসে পারিশ্রমিক পাবো। তো ভাই এইখানে কিন্তু সেই সমস্ত কোনো রকমের জায়গা ভাই নাই। কেউ এখানে বসে মুখ দেখে কেউ কাউকে ভাই 2 পয়সা দেয় না। তো অনেক ক্যান্ডিডেট কিন্তু আমাদের কাছে প্রচুর ক্যান্ডিডেট এসেছে এবং তারা কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা বা মনোভাব নিয়েই কিন্তু এসেছিল। তো এই সমস্ত ক্যান্ডিডেট তো যারা এই রকম মনোভাব নিয়ে আসবেন তো তাদেরকে আগেই সাজেস্ট করব যে ভাই বেকার আপনারও সময় নষ্ট এবং আমাদেরও সময় নষ্ট। অর্থাৎ আপনি যে এই ধরনের মন মানসিকতা নিয়ে আসবেন কেউ ভাই বসে আপনাকে কিন্তু মাহিনা কেউ দেবে না। তো আমরা যে টিম লিডার হিসাবে যে সমস্ত ক্যান্ডিডেটগুলোকে যাকে আমরা বাছাই করব তো মিনিমাম কিন্তু আপনাকে মাধ্যমিক পাস থাকতেই হবে। তবে এই কাজটার জন্য
পুরুষ মহিলা যে কেউ কিন্তু আবেদন করতে পারবেন। তবে মাধ্যমিক পাস, আপনি উচ্চ মাধ্যমিক হতে পারেন, গ্র্যাজুয়েশন হতে পারেন, এমএ পাস হতে পারেন, এমএসসি পাস হতে পারেন, এমএ প্লাস হতে পারেন, আপনাকে কিন্তু অবশ্যই ইংলিশের ওপরে দক্ষতা থাকতে হবে। অর্থাৎ আমাদের কাছে প্রচুর ক্যান্ডিডেট আসে যারা কিন্তু ইংলিশে নিজের বায়োডাটাটাও কিন্তু পড়তে পারে না। তো ভাই ওই রকম শিক্ষাগত যোগ্যতা আমাদের এখানে ভাই লাগে না। আপনি 8 পাস হন, আপনি মাধ্যমিক পাস হন, আপনি উচ্চ মাধ্যমিক হন, যদি ইংলিশে রিডিং পড়তে জানতে হবে এবং কাস্টমারের যে সমস্ত ইনফরমেশান, যে ডেটাগুলো দেওয়া থাকবে সেইগুলো কিন্তু আপনাকে পড়ে বুঝতে হবে। অর্থাৎ কাস্টমারের যে সমস্ত, যারা আমাদের কাছ থেকে অর্থাৎ ব্যাংকের কাছ থেকে, ব্যাংকে মানে ডাইরেক্ট অনেক গ্রাহক, ব্যাংকের কাছে প্রচুর কোম্পানি কিন্তু যুক্ত থাকে। তো যেই সমস্ত কোম্পানিগুলো যুক্ত রয়েছেন তাদের কাছ থেকে যারা ইএমআই মোবাইল নিয়েছেন, ফ্রিজ নিয়েছেন, এসি নিয়েছেন, তো এই সমস্ত ডেটা বা কম্পিউটার নিয়েছেন, ল্যাপটপ নিয়েছেন, প্রিন্টার, যে কোনো জিনিস ইলেকট্রনিক্সের জিনিস নিয়েছেন, তারা যে ইএমআই দিতে পারছেন না কোনো কারণবশত, কোনো সমস্যার কারণে, হয়তো তারা নিজেরা অনেক আনএডুকেটেড পারসন রয়েছে, তারা কিন্তু নিজের মোবাইল দিয়ে ডাইরেক্ট কিন্তু পেড করতে পারে না। তো তারা কি করে, দোকানে গিয়ে ওই সমস্ত লোনের যে পরিশোধ তারা কিন্তু করে আসে। তো অনেক সময় কি হয় দেখা যায়, সেই দোকানদার কিন্তু কোনো কারণবশত ভুলে গিয়ে বা ইচ্ছাকৃত বা ভুলবশত কিন্তু তাদের পেডগুলো করে না। তো সেই সমস্ত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্ত সমস্যার সমাধান করে দিতে হবে এবং কাস্টমারকে সেই যাতে পেড করতে পারে সেই সমস্ত সুযোগ সুবিধা করে দিতে হবে। এইটাই হচ্ছে মেন কাজ। অর্থাৎ যারা ফিল্ডে যারা কাজ করবেন এইটাই হচ্ছে তাদের কাজ। যারা ফিল্ড হিসাবে যারা কাজ করতে চাইছেন করতে পারেন, কোনো সমস্যা নেই। কাজের নিয়মাবলীগুলো কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম। আমরা গ্রাহকের সমস্ত ডিটেলসগুলো দিয়ে দিই। কাস্টমার কি নিয়েছে, মোবাইল নিয়েছে, সেই মোবাইলের সমস্ত ইনফরমেশান, কোন কোম্পানির মোবাইল রয়েছে, সেই মোবাইলের র্যাম, মোবাইলটা কত জিবি, সমস্ত রকমের ইনফরমেশানগুলো আমরা দিয়ে দিই এবং কাস্টমারের সমস্ত রকমের ডেটাগুলো কিন্তু আমরা প্রোভাইড করি, যাতে সেই কাস্টমারকে খুব সহজেই তাকে খুঁজে বার করা যায় এবং তার বাড়ির লোকেশানগুলো কিন্তু পাওয়া যায়। কাস্টমারের ছবি সহ সমস্ত রকমের ডিটেলস ইনফরমেশান কিন্তু আমরা দিয়ে থাকি, যাতে সেই কাস্টমারকে খুব সহজেই খুঁজে পাওয়া যায় এবং যারা ফিল্ড অফিসার হিসাবে যারা কাজ করবেন তাদের যাতে কোনো রকমের সমস্যার সম্মুখীন যাতে না হয়। অবশ্যই কিন্তু কাস্টমারের সাথে আপনার যে ব্যবহার, অবশ্যই কিন্তু ব্যবহার ভালো রাখতে হবে এবং যারা টিম লিডার হিসাবে জয়েন করবেন, তো টিম লিডার হিসাবে জয়েন করার জন্য তাকে অবশ্যই কিন্তু এই ধরনের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তবে আমরা এর আগে অনেক টিম লিডারকে নিয়েছিলাম, তো তারা কিন্তু কাজ করতে বা কাজ করাতে কিন্তু পারেনি। তো তারা নিজে থেকে অনেকে কিন্তু তারা সিলিন্ডার করেছে এবং লাস্টে কিন্তু তারা জানিয়েছে যে আমরা এই ধরনের কাজ আগে কোনো দিন করিনি। তো সেই সমস্ত ব্যক্তিদেরকে সাজেস্ট করব, তাহলে কিন্তু আপনি এইখানে কাজ করতে সমস্যার সম্মুখীন হবেন। যদি আপনার এই ধরনের কাজে যে কোনো ধরনের আপনি ফিল্ডে কোনো কিছু কাজে করেছেন তাহলে কিন্তু এখানে কাজ করতে পারবেন। অর্থাৎ আপনার আন্ডারে যে সমস্ত ছেলেরা থাকবে তাদেরকে পরিচালনা করার মতো তাদের যে সমস্যা পুরো টোটালি গাইড কিন্তু আপনাকে করতে হবে এবং সমস্ত প্রকার দায়িত্ব আপনাকে নিতে হবে, সমস্ত কিছু আপনাকে হেল্প সহযোগিতা করতে হবে। এবং এই যে যোগ্যতার শুধু থাকলেই যে হবে তা না, এই যোগ্যতাটা আপনার থাকতে হবে, প্লাস তার সাথে যারা টিম লিডার হিসাবে যারা জয়েন করতে চাইছেন অবশ্যই কিন্তু তাদের কাছে টিম নিয়ে জয়েন করতে হবে। মিনিমাম 8টা ডিস্ট্রিক্টের টিম কিন্তু আপনার থাকতে হবে এবং 10টা হতে পারে, 11টা হতে পারে, 12টা হতে পারে। যদি 6টাও যদি মিনিমাম থেকে থাকে তাহলে কিন্তু আপনি এইখানে কিন্তু জয়েন করতে পারবেন। মিনিমাম 6টা, ম্যাক্সিমাম যত খুশি হতে পারে। অর্থাৎ যত টিম মেম্বার আপনার থাকবে তত কিন্তু ফায়দা আপনারই হবে। তো যারা টিম লিডার হিসাবে যারা কাজ করেছেন তারা এই বিষয়ে কিন্তু তারা সব কিছু অবগত আছেন। তো পুরোপুরি ভাই ক্লিয়ার করে দিলাম কাজের বিষয়ে। যারা আবেদন করবেন এই কাজটার জন্য বা যারা আবেদন করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই ভিডিও ডিসক্রিপশান বক্সে চলে যাবেন,
ভিডিও ডিসক্রিপশন বক্সে যাওয়ার পর হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়ার লিঙ্ক দেওয়া থাকবে, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্কে জয়েন করে সরাসরি কিন্তু অ্যাডমিনকে মেসেজ করবেন এবং সেই যে মেসেজ করবেন সেখানে কলিং টাইম কিন্তু আপনাকে দেওয়া থাকবে। সেই কলিং টাইম অনুযায়ী কিন্তু আপনাকে ফোন করতে হবে, সেই টাইম অনুযায়ী যেই টাইম আপনাকে দেওয়া হবে, দিন কোন দিনে ফোন করবেন, কোন টাইমে ফোন করবেন, সব কিছু ডিটেলস দিয়ে দেওয়া হবে, এমনকি ডেট সহ সেই সমস্ত সময় অনুযায়ী কিন্তু আপনাকে ফোন করতে হবে। এবং যারা আপনার আন্ডারে যারা কাজ করবেন তাদের পেমেন্ট যাতে না কোনো কিছু অসুবিধা হয়, তাদের যে স্যালারি মাইনা রয়েছে যাতে না কোনো কিছু অসুবিধা হয়, তাদের মাইনাকে ঠিকঠাকভাবে পেমেন্ট করা সমস্ত কিছু কিন্তু দায়ভার টিম লিডারের কাছেই থাকবে। এবং তার আন্ডারে যতজন ক্যান্ডিডেট কাজ করবে সবার কিন্তু স্যালারি টিম লিডারের কাছেই থাকবে। টিম লিডারের কাছে যে সমস্ত টিম মেম্বাররা কাজ করবেন তাদের স্যালারিগুলোকে টিম লিডারকেই প্রোভাইড করতে হবে এবং তাদের যে সমস্যা সব কিছু তাকে হেল্প সহযোগিতা করতে হবে। তবে টিম লিডার বলুন বা যারা ফিল্ড অফিসার হিসাবে জয়েন করতে চাইছেন তাদের কি কি ডকুমেন্টস লাগবে? পাসপোর্ট সাইজ ছবি একটা লাগবে, যে কোনো কোয়ালিফিকেশানের লাস্ট কোয়ালিফিকেশানের সার্টিফিকেট লাগবে, আপনার প্যান কার্ড, আধার কার্ডের সামনে পিছন দুটোই লাগবে, প্যান কার্ড লাগবে, ব্যাংকের পাসবুক লাগবে, জিমেল আইডি লাগবে, মোবাইল নাম্বার লাগবে এবং আপনাকে চেনে এই রকম যে কোনো একটা ব্যক্তির নাম, ফোন নাম্বার এবং আপনার সঙ্গে কি রিলেশন রয়েছে সেই জিনিসটা বা সেই ডিটেলসটা কিন্তু লাগবে। তাহলে আবেদনের জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে, আপনি টিম লিডার বলুন চাই আপনি ফিল্ড অফিসার বলুন, যে হিসাবে জয়েন করতে চাইছেন এই ডকুমেন্টসগুলোই লাগে। এবং তার সাথে একটা লাগে যেটা হলো পিভিসি অর্থাৎ পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট। তো এইটা কিন্তু লাগে, যদি আপনার কাছে এই মুহূর্তে যদি না থেকে থাকে তাহলে জয়েনিং করার 15 দিনের মধ্যে কিন্তু কোম্পানির কাছে আপনাকে এই ডকুমেন্টস সাবমিট করতেই হবে, পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট। তাহলে সমস্ত ডিটেলসগুলো কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। যারা ফিল্ড অফিসার হিসাবে কাজ করতে চাইছেন তাদের কাছে কিন্তু বাইক থাকাটা ম্যান্ডেটরি, যারা ফিল্ড অফিসার হিসাবে করতে চাইছেন তাদের কাছে বাইক থাকাটা ম্যান্ডেটরি। তাহলে কাজের বিষয়, জয়েনিং পদ্ধতি, প্রসেস সমস্ত কিছু কিন্তু পুরো পরিষ্কারভাবে বুঝিয়ে দিলাম, কোনো কিছু কিন্তু খামতি রাখলাম না। পেমেন্ট সিস্টেম কিন্তু আমরা দুটো প্রক্রিয়ায় করে থাকি, একটা হচ্ছে ডেলি বেসিস পেমেন্ট এবং একটা হচ্ছে আপনার স্যালারি বেসিক পেমেন্ট। ডেলি বেসিক পেমেন্ট সেটাও কিন্তু আপনার কাজের ওপর ডিপেন্ড করে, তবে এইখানে কোনো প্রকার ফিক্স স্যালারি কিন্তু নাই, এইখানে কোনো প্রকার ফিক্স স্যালারি নাই, আপনার কাজের ওপর ডিপেন্ড করে কিন্তু আপনার স্যালারি থাকে। আপনি টিম লিডার বলুন চাই আপনি ফিল্ড অফিসার বলুন। এবং আরেকটা যেটা আপনাকে স্যালারি প্রোভাইড করা হয় সেটা মাসের 15 তারিখ অর্থাৎ নেক্সট মান্থের 15 তারিখে কিন্তু সেইখানে আপনি স্যালারিটা পাবেন। এবং এই বিষয়ে যারা কাজ করছেন তারা ডেলি কত টাকা করে কি পারিশ্রমিক তুলছেন, তাদের নাম, তাদের ডিটেলস, তাদের ইনফরমেশান সহ কিন্তু আমাদের একটি ফিডব্যাক ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলেই দেওয়া রয়েছে, তো সেইগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো যারা চাইছেন যে এখানে কাজ করে একটা ভবিষ্যৎ গড়বো বা ভালো একটা জায়গায় আসবো এবং অন্য জায়গায় যে পারিশ্রমিক করছেন, পরিশ্রম করছেন, সেই পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিক পাচ্ছেন না, তাদেরকে সাজেস্ট করবো যে এখানে কাজ করুন, আপনি যেমন পরিশ্রম করবেন তেমন কিন্তু পারিশ্রমিক পাবেন। তো আশা করি কিন্তু আপনাদেরকে সমস্ত ইনফরমেশান সমস্ত কিছু কিন্তু পুরো পরিষ্কার ক্লিয়ারভাবে বুঝিয়ে দিলাম। ভিডিওটা আপনার পরিচিত লোকের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। অনেক বেকার ছেলে মেয়ে রয়েছে, তারা কিন্তু বিভিন্ন রকমের দালালদের পাল্লায় পড়ে প্রতারিত হচ্ছে, বিভিন্ন রকমের কনসালটেন্সি এজেন্সিদের পাল্লায় পড়ে, বিভিন্ন রকমের মুনাফা লোভী লোকেদের পাল্লায় পড়ে তারা কিন্তু বিভ্রান্ত হয়ে পড়ছে, তারা কিন্তু সঠিক কাজের সন্ধান পাচ্ছে না। তো আপনার এই একটা শেয়ারের মাধ্যম দিয়েই তারা কিন্তু ফ্রি অফ কস্টে নো চার্জ ফ্রি জব কিন্তু তারা পেয়ে যাবে এবং আপনার এই শেয়ারের মাধ্যম দিয়ে তারা কিন্তু কর্মজীবী হতে পারবে, সঠিক কাজের সন্ধান পেতে পারবে। অবশ্যই কিন্তু ভিডিওটা আপনার পরিচিত লোকের কাছে বেশি বেশি করে শেয়ার করুন। তো চলুন দেখাবো আবার পরবর্তী কোন একটি লেটেস্ট জব আপডেট।